চিলি চিকেন। কী কী পদ্ধতি লাগছে দেখুন। মাংস, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, সস, টমেটো সস, চিলি সস, নুন, রসুন পেস্ট, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, এটা পেঁয়াজ, এটা আদা, সয়া সস, কুচনো রসুন, ক্যাপসিকাম আর ডিম। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। 6টা ডিম নিয়েছি আমি। একটু দেব কর্নফ্লাওয়ার, পরে আর একটু দেব। ভালো করে মেখে নিলাম। দেখুন একটা সসপ্যানে গরম জল ফুটছে। মাংসের টুকরোগুলো আমি ছেড়ে দিলাম। দেখুন এরই মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর দেব রসুন বাটা। ভালো করে নেড়ে দেব। নুনটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। ভালো করে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেছে। মাংসটা একটু ভালো করে সেদ্ধ করবেন। এই জলটা আমি ফেলবো না, রেখে দেব, পরে আমার লাগবে। কড়াইতে সাদা তেল দিলাম। দেখুন এবার মাংসের টুকরোগুলো ডিমের মধ্যে দিয়ে দেব। প্রচুর গরম, পুরো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দেব। ভালো করে মেখে নেব। এরপর তেলটা গরম হয়েছে কিনা দেখব। এবার একটা একটা করে বড়াটা, মাংসের টুকরোগুলো বড়ার মতো ছেড়ে নেব, দিয়ে ভেজে নেব। বেশি লাল করব না, হালকা হালকা করে ভাজবো, বেশি লাল যেন না হয়। দেখুন এইভাবে। বেশি লাল হবে না। এবার এগুলো আমি উঠিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা মাংসের টুকরো আমি ভেজে নেব।
দেখুন মাংস যে রেখেছিলাম, মাংসের যে জলটা সেদ্ধ করা, ওই জলটা উপর থেকে আমি হালকা করে গড়িয়ে নেব, নিচে যেন ওই আদা রসুনের পেস্ট যেন না যায়, উপরে জলটাই খালি নেব। পুরো মাংসের টুকরোগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এইভাবে খুব একটা লাল হবে না। ওই তেলের মধ্যেই আমি রসুন বাটা দিয়ে দেব। রসুনটা একটু ভাজা ভাজা হবে, তারপরে কুচনো রসুনগুলো আমি দিয়ে দেব। কুচনো রসুনটা যেন লাল যেন না হয়। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। ছোট ছোট করে কাটা পেঁয়াজগুলো এইভাবে কাটবেন। তারপরে দেব লঙ্কা কুচি, একটু হলুদের গুঁড়ো অল্প দেব, বাকি লঙ্কার গুঁড়িটা কিছুটা দেব। আমি কিন্তু চামচে আন্দাজ ভালো বুঝি না নুন, ওই জন্য হাতের মধ্যেই আমি নুনটা দিই, আন্দাজটা ভালো হয়। এবার নুন দিয়ে দেব। নুনটা অল্প দেব, সসের একটু নুন নুন ভাব থাকে। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে দেখুন। এরপর টমেটো সসটা আমি ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করব। এরপর অল্প চিলি সস দেব। লঙ্কার গুঁড়ি দিয়েছি আমি আগে, তাই বেশি চিলি সস দিলাম না। তারপরে সয়া সসটাকে ভালো করে নাড়িয়ে একটা পাত্রে ঢেলে নেব কিছুটা, আমার যতটা লাগে আন্দাজে। দেখুন ব্যাস অতটাই। এবার ঢেলে দেব। এবার নাড়াচাড়া করব ভালো করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। নাড়াচাড়া করার পর একটু ফুটতে দেব। দেখুন এবার মাংসের টুকরোগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব।
দেখুন এইভাবে। দেখুন তারপরে মাংসের যে জলটা রেখেছিলাম কিছুটা অল্প একটু আমি বাটিতে ঢেলে নেব। ওর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে গুলে নেব। আর একটু দেব। দেখি মাংসটা এবার হয়ে গেছে আমার। কর্নফ্লাওয়ারটা আমি ওর মধ্যেই জল দিয়ে ফুটাবো। দিয়ে কর্নফ্লাওয়ারটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার রান্না হয়ে গেছে। দেখুন